খুন একটা ব্যবসা, এবং খুন থেকে বাঁচানোটা সেটাও আরেকটা ব্যবসা। আর এই ব্যবসার নামে থানা চলে দালালি। দালালদের অভয়ারণ্য থানাগুলো ভরে গেছে। তদবিরবাজরা খুন করায়, খুন থেকে বাঁচায়, এবং দালালরা আবার ধরায়। তারা ধরায়ও বাঁচায়ও। এটা হলো তাদের অন্যতম ব্যবসা। আপনি স্যার আসছেন নতুন, আপনি দেখবেন যে আপনার পাশে দাঁড়িয়ে কিছু লোক আপনাকে ফুল দিয়ে উপহার দিবে, কিছু লোক ছবি করবে, সেটা আবার ফেসবুকে দিবে। আবার পারলে এবার আমাদের মতো কিছু সাংবাদিক আছে, তারা টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, ডকুমেন্টারি করবে। সেটা করে আবার থানার ওসিদের ব্যবহার করবে। আপনি মাননীয় পুলিশ সুপার মহোদয়কে আরও জানিয়ে রাখি, গত 5 আগস্টের পরে আমরা দেখছি আগে এক ধরনের ব্যবসা ছিল, 5 আগস্টের পরে আবার ঝুলা যুদ্ধ হয়ে গেছে। 5 আগস্টের আগে ওই যে আমাদের সিনিয়র এক সদস্য, সিনিয়র এক প্রেস ক্লাবের সাবেক সভাপতি যেটা মোস্তাক ভাই বলছিলেন যে এই জেলাতে সারা বাংলাদেশের 60 জন গডফাদারের মধ্যে এই জেলাতে একজন ছিলেন। দেখা গেছে যে তাকে নিয়ে 5 আগস্টের আগে গত 17 বছর নানাভাবে ডকুমেন্টারি করা হয়েছে, নামে বেনামে মানে পাহাড় বানাইছে অনেক সাংবাদিক আমাদের মতো। আমি একজন সংবাদকর্মী হিসাবে দেখা গেছে আমি আমার সমালোচনা করি, আমি সুবিধা নিছি। আবার 5 আগস্টের পর আমি আবার বোল্টও পাল্টা ফেলেছি, আমি আবার ঝুলা যুদ্ধ হয়ে গেছি। ঝুলা যুদ্ধ হয়ে এবার আমি আবার নতুন ব্যবসায় নামছি। সেটা হলো যে থানার ওসির সাথে সম্পর্ক করে এক এক থানায় এক একজন ব্রোকার তৈরি করে রাখছি, সেটাও সাংবাদিক নামে, এবং তাদের দিয়ে সেখানে কাউকে আসামি করা, সন্ত্রাসীদেরকে আবার ওই সাংবাদিক শেল্টারও দেয়। মাদক ব্যবসার সাথে ওই সাংবাদিকদের মধ্যে কিছু লোক আছে, তারা সেটার সাথে জড়িত। আবার তারা ধরায়, আবার ধরে আনি ওসির কাছে। এসপির নাম বেশি আগে আমাদের, আপনার আসার আগে যে এসপি ছিলেন ওই এসপি, আমি কি বলবো আমি জানি না, যদিও আমরা অনেকে এখানে সাংবাদিকরা যারা আছে প্রত্যেক ম্যাক্সিমাম সাংবাদিক কিন্তু পুলিশ বান্ধব, কিন্তু দেখা গেছে ওই এসপি কিছু শেল্টার নিয়ে, সুযোগ সুবিধা নিয়ে ওসিদের প্রভাবিত করে আসামি ধরানো এক ব্যবসা, আবার ছাড়াতে আর ব্যবসা। সে এমন এক ধান্দা করে, মানে এই ধরনের সাংবাদিকতা আমরা চাই এই অপসাংবাদিকতা যেন আমাদের এই জেলা থেকে আপনার মাধ্যমে রোধ হয়। সেটা যদি আমি শহীদ হই, আমি যদি কোনো চাঁদাবাজির সাথে জড়িত থাকি, আমি কোনো সন্ত্রাস, ওই যে আমার এক সংবাদকর্মী বলছিল যে ওই যে সময় টেলিভিশনের টিভু ভাই বলছিল যে পুলিশের কাছে এমন কোনো তথ্য নাই কে সন্ত্রাসী, কে ভালো, কে খারাপ। আমি আমি সাংবাদিক, দেখা গেল চাঁদাবাজি করতে গেছে, মাইর খাইছি, আপনি বলতেও পারবেন না, আপনার বিচার চাইতে পারবেন না, আপনি এই দেশের সাধু সন্ন্যাসী হয়ে গেছেন। এখন আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হতে পারবে না, আমার বিরুদ্ধে কথা বললে আপনি অপরাধী, আপনি এই ঘটনার সাথে জড়িত। আমি আপনাকে কথা বলার একটি মাত্র কারণ হলো স্যার, পুলিশ কিন্তু প্রথম বিচারক, আদালতে যে বিচারটা হয় প্রথম বিচারক হলো পুলিশ, পুলিশের রিপোর্টে বিচার হয়। আমি আপনার কাছে এই কথাটা বলার একটি মাত্র কারণ হলো যে আপনাকে ব্যবহার করে, আপনার ওসিকে ব্যবহার করে কেউ দালালি, তদবিরবাজি, ভুল বুঝাই কারো যেন ক্ষতি করতে না পারে।